উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার গোবিন্দপুর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের সাধন দেবের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, রাতে একদল টিএসআর অর্থাৎ ত্রিপুরা স্টেট রাইফেলের পোশাক পরে কিছু লোক প্রবেশ করে এবং তারা বলে বাড়ির মালিককে যে আপনার বাড়িতে ড্রাগসের ব্যবসা হয় এবং টিএসআরের ড্রেস পরে আসার কারণে প্রথমে কেউ সন্দেহ করতে পারেনি। ডাকাতরা বাড়িতে ঢুকে সাধন দেব সহ পরিবারের সদস্যদের উপর বন্দুক ঠেকিয়ে সোনা রূপা এবং নগদ অর্থ লুট করে নেয়। পুলিশ জানিয়েছে, ডাকাতরা মাথায় বন্দুক ধরে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এলাকার বাসিন্দারা এই ঘটনার পর তীব্র আতঙ্কে রয়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্রে জানা গেছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এই ধরনের ঘটনা এলাকায় বিশাল উদ্বেগ সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কি নাম তোমার? সাগর দেব। কি হয়েছিল গতকালকে রাত্রে তারা 7-8 জনের মতন আইছে টিএসআর ড্রেস পিন দিয়ে বন্দুক লইয়া আমরা দরজা ভাঙিয়ে আইয়াও আমরা বন্দুক ধরছে সামনাসামনি ধরে হয়েছে তোমরা ঘরে ড্রাগস আছে নি যে ড্রাগসের গোপন সূত্র খবর পাইছে যে ড্রাগস আছে বইয়া। তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে, আমার বাবার মোবাইল নিছে, আমার বোনের মোবাইল নিছে। এরপরে দিয়ে আমার যে আমরা ঘরে যে ক্যাশ আসলো কিছু টাকা, ধরো 70,000 টাকার উপরে নিছে। এরপরে দিয়ে আরো সোনা আসলো কিছু জিনিস, সোনার উপর আসলো নিছে। এরপর আমার যেন মোবাইলের যেন চার্জারের হেডফোন সব নিছে। মারধর করছে? হয়, মারধর করছে, এখানে মারছে, বাবারে মারছে, আমার বোনটারেও মারছে। সবার কাছে কি বন্দুক ছিল? বন্দুক 2 জনের টেন ছিল। আর এরপর দিয়া বুসালি ছিল, মানে দার মতন আর ডেগার। এরপর দিয়া শাবল ছিল তাদের কাছে। আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে। তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর এখনও কারো নাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন আপনি ওদের সাথে কথা বলে? সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।